আজকে 5ই আগস্ট, দেশ স্বাধীন হয়ে গেছে। কত খুশি আমরা, তাই না? বিজয়ের উল্লাস করতেছি, সংসদ ভবনে যে যা পারতেছি সবকিছু লুটে নিয়ে চলে আসতেছি। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আসলে কি দেশ স্বাধীন হয়েছে? দেশ যদি স্বাধীনই হয়ে থাকতো তাহলে আমাদের সভ্য সমাজের মানুষগুলো এরকম আচরণ কেন করতেছে? স্টুডেন্টদের এই কোটা আন্দোলনের জন্য পুরো বিশ্বের মানুষ স্টুডেন্টদেরকে সাপোর্ট করতেছিল। এখন যখন এই সরকার পতনের পরে এই সিচুয়েশনগুলো দেখবে যে অহেতুক ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, আপনার কি মনে হয় পুরো বিশ্বের মানুষ আপনাদের এগুলোর জন্য সাপোর্ট করবে? আসলেই তাহলে কি আমরা মর্যাদা রাখতেছি? এই যে এত এত মানুষ আমাদের সাপোর্টে এত কথা বলতেছে, এগুলোর মর্যাদা কোথায়? কোনো উত্তর আছে কারো কাছে? কারো কাছে নেই, কারণ আমরা তো সভ্য হয়ে উঠতেই পারি। এত এত পোস্ট করলাম সবাই, এত এত আন্দোলন হলো, কত রক্ত ঝরলো, কত ভাইয়েরা শহীদ হলো, তারা কি এই দিন দেখার জন্য শহীদ করেছে? আজকের এই দিন দেখার জন্য? ঠিক সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত আমরা শুধু চেয়েছি সরকার পতন হোক, আমরা একটা নতুন দেশ গড়ব, নতুন সংস্কার হবে। এই সংস্কারের নমুনা আমরা দেখাচ্ছি সবাইকে। একটু বলতে পারবেন? সেই 1:30 থেকে শুরু করে সরকার তো পদত্যাগ হয়ে গিয়েছে, তাই না? তাহলে এই যে ভাঙচুর, এই যে ধ্বংসাবশেষ, এগুলো কেন হচ্ছে? জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা বাণিজ্য যা যা ছিল মানুষের সবকিছু ভাঙচুর করে সব লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো কেন করতেছে? এর কোনো উত্তর আপনাদের কাছে আছে? এই যে বলেন আমরা সভ্য, আমরা কি আসলেই সভ্য? স্টুডেন্ট জাতি বলেন, নর্মাল জনগণ বলেন, যে কোনো কেউ বলেন না কেন, হুমড়ি খেয়ে পড়ছে পুরো বাংলাদেশের উপরে। যে যেখান থেকে পারতেছে সব জায়গায় ধ্বংস করে ফেলতেছে, সবকিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে। এই ক্ষতি যে করতেছে, ক্ষতিগ্রস্ত এই দায়গুলো কে নেবে? এগুলোর ভরপাইগুলো কে করবে? একটাবার কি চিন্তা করে দেখেছেন? আচ্ছা, সেটা বুঝলাম, ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িক, তাদের কি দোষ? তাদের এই ছোট ছোট দোকানপাটগুলো ভেঙে তাদের জিনিসপত্র নিয়ে কি বোঝা যাচ্ছেন? দেশ স্বাধীন, দেশ স্বাধীনের যে উল্লাস এভাবে করতেছেন আরেকজনের ক্ষতি করে, এর ভরপাই কিন্তু আপনাকেই করতে হবে। সো প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট, দেশ তো স্বাধীন হয়ে গিয়েছে, তাই না? তাহলে প্লিজ এই অসভ্যর মতন আচরণগুলো আমরা করা বন্ধ করি। আমরা নিজেদের মনুষ্যত্বের পরিচয়গুলো এভাবে না দেই। আমরা অন্য দেশের সাথে নিজেকে তুলনা করি, অন্য অন্য দেশ আগে আছে, বাংলাদেশ কেন পিছিয়ে আছে? কেন থাকবে না? কেন থাকবে না? কারণ আমরা তো সভ্য হতে পারিনি। দেশ স্বাধীন করে ফেলেছি, দ্বিতীয় স্বাধীন আমরা দেখতে পেলাম 71 সালের পরে। এই প্রথম হচ্ছে 2024 সালের 5ই আগস্ট আমরা বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি, কিন্তু সভ্য হতে পারিনি। আই থিঙ্ক আমাদের সভ্য হওয়া উচিত, আর একটু চিন্তা করা উচিত। যদি আপনিও আমার সাথে সহমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। একটা স্বাধীন দেশের সাথে একটু সভ্য মানুষের আশা করতেছি আমরা। নতুন সরকার ভালো কিছু নিয়ে আসুক, আমরা একটু সভ্য হই, বাংলাদেশটাকে নতুন করে বাঁচতে শিখি, বাঁচাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।